জানি না কে কে জেগে আসছেন। এখন আমার পরার ড্রেসটা 50% ডিসকাউন্টে 1000 টাকার নিচে না, 1000 টাকার নিচে আসবে প্রাইস। এটা 50% ডিসকাউন্টে। এটা তো দেখাবো, সাথে আরো আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো। জলদি জলদি করে সবাইকে জয়েন করে ফেলতে হবে, লাইভটাকে শেয়ার করে দিতে হবে, বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে। এই 50% ডিসকাউন্টে সবার কেমন লাগতেছে? রাতের একটা পাগলা লাইভ, একদম ক্লিয়ারেন্স সেল আমার পরার ড্রেসটা। এবং এটার মধ্যে আরো অনেক অনেক কালার আছে। এগুলো আপনারা আমাদের ফরএভার তনিতে অনেক পাবেন। আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ জানেন, ফরএভার তনিতে অনেক পাবেন এগুলা। গুলশান 1 পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2-তে 355 356 ফরএভার তনি। এছাড়াও আমাদের খুলনা শোরুম, রংপুরের শোরুম, বগুড়ার শোরুম, ওয়ারি শোরুম, মিরপুরের শোরুম, সব শোরুমে অনেক ওয়েস্টার্ন আছে। সিলেটের শোরুমে ওয়েস্টার্ন কালেকশন আছে। আপনারা প্লিজ আমাদের শোরুমগুলো ভিজিট করেন। অ্যান্ড বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আপনাদেরকে পাগলা 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 ড্রেস দেখাবো। এই ড্রেসটা কালকে রিস্পেক্ট হবে, এটা দিবেন না। একদম কটন ড্রেস ক্লিয়ারেন্স সেলে দিব। যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক জয়েন করে ফেলেন। এই ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করি, এটা একটা আছে না, সবার আগে আমি এই ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করি। এই ড্রেসটা এক পিস আছে, কাল লাগবে নিয়ে নেবেন। কটন ড্রেস মানে আরাম আর আরাম। আর এগুলো, এই ড্রেসটাও আপনার 50% ডিসকাউন্টে দিতেছে না, অলমোস্ট 50%-এর থেকে বেশি ডিসকাউন্ট। এটা 50% থেকে বেশি ডিসকাউন্ট। যারা যারা জয়েন করছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। মৌসুমী আক্তার আপু, অ্যাডভোকেট মৌসুমী আক্তার আপু কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। নূরজাহান ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জান্নাত মিষ্টি লিখেছেন আঙ্কেল কেমন আছে, একদিন ওনার সাথে লাইভে আসবেন সেজে গুজে শাড়ি পরে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ডিয়ার। ওয়াও, এই হচ্ছে যে আপনার ড্রেসটা মাশাআল্লাহ কটনের মধ্যে। এখন আমি যেটা বলতেছিলাম যে লোন কটন আপনারা 500 টাকায় পাবেন, 700 টাকায় পাবেন, 1000 টাকায় পাবেন, 1200 টাকায় পাবেন, 1800 টাকায় পাবেন, 2000 টাকায় পাবেন, 2500 টাকায় পাবেন। আবার হচ্ছে যে আপনি লোন কটন 3000 3500 টাকায় পাবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি লোন কটন। এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন, এটা 2650 টাকা লোন কটন। লোন কটন বিভিন্ন দামের আছে, কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে। এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্টে কাজটা যাবে। এই ড্রেসটাকে আমরা 50%-এর বেশি ডিসকাউন্ট দিচ্ছি, যেহেতু এক পিস আছে। অনেক সুন্দর একটা ড্রেস, কোয়ালিটিফুল। যার এটা লাগবে সে নিয়ে নেবেন। এই ড্রেসটা না নিতে পেলে আফসোস। আর এটা যে পাবে হাতে পেয়ে কাপড়টা ধরে জাস্ট বলবেন ওয়াও কোয়ালিটি, তো নিয়াপু তুমি এটা কি দিছো। 2650 টাকা ড্রেস, 50%-এর বেশি ডিসকাউন্ট দিচ্ছে এটাকে অনলি 1290 টাকায়। রাইট, অনলি 1290 টাকায়। যার এটা লাগতেছে একদম স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন আমাদের পেজ সানবিজ বাই তনিতে। অনলি 1290 টাকায় 2650 টাকার ড্রেস 1290 টাকায় এক পিস হবে। আমি ধরবো আর ফেলবো ড্রেসগুলা। যার যেটা লাগে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে আমাদের পেজ সানবিজ বাই তনিতে। এত রাতে কে কে জেগে আছেন আমি জানি না। এটা দোপাট্টাটা একদম পিওরের দোপাট্টা, এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা লোন কটন ড্রেস। এই হচ্ছে সালোয়ারের কাপড়। একজন আপু এটা নিতে পারবেন। সালোয়ারের কাপড়টা না এত ভালো কোয়ালিটির কাপড়, কাপড়টা ধরলেই বুঝবেন জাস্ট ওয়াও কোয়ালিটি। হ্যাঁ, সালোয়ারের কাপড়টা অনেক অনেক ভালো, অনেক কোয়ালিটিফুল। আমার পরা ড্রেসটা 1000-এর নিচে হবে। নিহা ইসলাম লিখেছে আজকে নায়িকা নায়িকা লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এইটা আপু 2650 টাকার প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন, অনলি 1290 টাকা। আমি তো বললাম লোন কটন আপনি 500 পাবেন, 600 পাবেন, বিভিন্ন কোয়ালিটির লোন কটন আছে। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন, এক পিস আছে। যা লাগে সে চোখ বন্ধ করে নিয়ে নেবেন। অনলি এটার অনেকগুলো কালার ছিল, কালকে সব দেখাইছি, সব শেষ হয়ে গেছে। অনলি 1290 টাকায়। কাপড়টা ধরে বলবেন, কাপড়টা ধরে আমাকে রিভিউ দিবেন। ধরো 2650 টাকা ড্রেস, অনলি 1290 টাকায় এক পিস আছে। যা লাগবে নিয়ে নেবেন। ওকে, এটা শেষ, এক পিস আছে, এটা আর দেখানো যাবে না। শেষ 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 শেষ, খতম হয়ে গয়া, খতম হয়ে গয়া। প্যাটেল কটন কেন দিয়ে দিচ্ছে? ওয়াও, এটা খুব সুন্দর একটা প্যাটেল কটন, একদম অরিজিনাল প্যাটেল কটন না হইলে টাকা ফেরত। হ্যাঁ, এন্ড প্যাটেল কটন কিভাবে বানায় জানেন? এই যে পাটটা দেওয়া আছে, এই পাটটা এইভাবে লাগাবেন, গলার মধ্যে এইভাবে লাগাবেন। এই যে এইভাবে বেসিক্যালি গলাটা হবে এই যে এরকম, এইরকম এবং এইরকম ভি স্টাইলে গলাটা হবে। এবং এই 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 যে প্যানেলটা, এটা পুরো কাপড়টার মধ্যে দেওয়া আছে। এবং বাকি প্যানেলটা যাবে ড্রেসের নিচের দিকে এইভাবে। হ্যাঁ, ড্রেসের দামানে যাবে এবং আপনার খানিকটা প্যানেল হবে আপনার হাতায়, গলায়, হাতায়, নিচের দিকে এই প্যানেলটা হবে, গলায়, হাতায় এবং নিচের দিকে। অরিজিনাল ইন্ডিয়ান প্যানেল কটন না হলে এইটার, সরি প্যাটেল কটন, প্যানেল বলতেছি, সরি প্যানেল বলতে বলতে মুখ দিয়ে প্যানেল এসে গেছে। প্যাটেল কটন না হলে টাকা ফেরত, গ্যারান্টেড। অরিজিনাল প্যাটেল কটন। যারা প্যাটেল কটন পরে, ওটা দিতেছে, যারা প্যাটেল কটন পরে, যারা দামি কটন কাপড় পরে, তাদেরকে আসলে বলতে হয় না, তারা দেখলেই বুঝবে যে এটা অরিজিনাল প্যাটেল কটন। হ্যাঁ, যারা প্যাটেল কটন পরে তাদেরকে আসলে বলতে হয় না। এই যে গলাটা যে এইভাবে হবে, এই যে এইভাবে গলাটা বানাবেন। হ্যাঁ, এইভাবে গলাটা বানাবেন। ইস,
আপনি জাস্ট ইমাজিন করেন যখন ড্রেসের উপরে গলাটা যখন এইভাবে দিবেন, হ্যাঁ গলাটা যখন এইভাবে দিবেন কি যে ভাল লাগবে। আহা, প্যাটেল কটনের একটা খুব সুন্দর ড্রেস, এক্সেলেন্ট অরিজিনাল প্যাটেল কটন। এই হচ্ছে সালোয়ারের কাপড়, এই হচ্ছে সালোয়ারের কাপড়। সালোয়ারের কাপড় এত ভালো, প্যাটেল কটন মানে তো বুঝেন কাপড়ের কোয়ালিটি। আপনি সালোয়ারের কাপড় দিয়ে কামিজ বানাইতে পারবেন, এক্সেলেন্ট কোয়ালিটির কাপড়। এইটা যা লাগবে, এই ড্রেসগুলো আমাদের এক পিস করে আছে, বুঝে শুনে না শিওর হয়ে অর্ডার করবেন। দেখো তো জাহাঙ্গীর আছে নাকি চলে গেছে, আমি তো ওকে থাকতে বলিনি। একদম বুঝে শুনে অর্ডার করবেন, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে। থাকলে তো বসবে, আর তো লাইভের কতক্ষণ হবে। এইটার প্রাইস পড়বে কত? প্যাটেল কটন 1650 করে, একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন, দামি কটন। যারা পরে তারা হচ্ছে যে আপনার এইটা এইটা এটা নিয়ে নেবেন। হ্যাঁ এগুলো এক পিস করে আছে, যে আগে অর্ডার করবে আমরা তাকে দিব। হ্যাঁ তাকে দিব আমরা হচ্ছে যে আপনার সাইরা আক্তার আপু যতবার অর্ডার করেন সোল্ড আউট শোনেন। আচ্ছা আমাদের প্রোডাক্টগুলো আসলে আপু থাকে না, দেখা যায় যে আপনার ডিসকাউন্ট দিলেই শেষ হয়ে যায়। সবার আগে কাটচুপির কাজ করা, এটা অনেক সুন্দর ড্রেসটা। ওয়াও, কাটচুপির কাজ করা খুবই সুন্দর, মটকা সিল্কের মধ্যে, মটকা সিল্কের মধ্যে, এটা না মটকা সিল্কের মধ্যে। এই ড্রেসটা ডিসকাউন্টে পাবেন। এই সারিয়া ইসলাম এই কমপ্লেনটা নাও আপু, আমরা দেখতেছি আপনার বিষয়টা। এটা হচ্ছে আপনার হাতার কাপড়, এক্সেলেন্ট মটকা সিল্কের ড্রেস। হ্যাঁ সারিয়া ইসলাম আপু যদি আপনার এটা ভালো লাগে এটা নিতে পারেন, অনেক সুন্দর একটা ড্রেস মাশাআল্লাহ, ইটস রিয়েলি রিয়েলি নাইস। এটা হচ্ছে ড্রেসের দামানটা অনেক সুন্দর, নাইস একটা ড্রেস, সাচ এ নাইস ড্রেস উইথ নাইস দোপাট্টা, বিউটিফুল দোপাট্টা। ওয়াও, মটকা সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস। হ্যাঁ এইটার কাপড়টা দেখেন, কোয়ালিটি দেখেন। এটা হচ্ছে 4 পিস, সালোয়ার এবং ইনারের কাপড় সহ, এইটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ, অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন। যার এটা লাগবে সে এটাকে নিয়ে নেবেন। যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা, কোয়ালিটি দেখে নেবেন। হ্যাঁ কোয়ালিটিটা দেখে নেবেন, যেমন সুন্দর ড্রেসটা অমন সুন্দর দোপাট্টা, একদম ক্লিয়ারেন্স সেলে। এটা ডিসকাউন্ট প্রাইসটা বলো ফাহিম। লসে 1850 টাকা, একদম লস প্রাইস 1850 টাকা। আর এটার সালোয়ার আর ইনারের কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো। হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর দেখেন, অনেক সুন্দর। ড্রেসের কালারটা বাস্তবে আরো বেশি সুন্দর, বা কাপড়ের কোয়ালিটিটা বাস্তবে আরো বেশি ভালো। 15 মিনিটের মধ্যে আসতে বলো, 20 মিনিটও লাগবে না, আপনি 10 মিনিটের মধ্যে আন। এটা অনেক সুন্দর। এরপর একটা কটন দেখাও, এই যে দেখেন। এরপর আমরা একটা কটন ড্রেস দেখাচ্ছি। যারা রাতে লাইভে জয়েন করছেন সবাই অনেক পছন্দ করবেন। লিয়াকত আলী কুয়েত থেকে দেখছেন, আজকে আমাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, একটা জিনিস খেয়াল করেন, এটার হাতাটা এরকম করে চিকেন কারি এমব্রয়ডারি করা আছে। হ্যাঁ হাতাটা এরকম করে এমব্রয়ডারি করা আছে। এটা দেখেন, আপনার পুরো ড্রেসটা এরকম করে এমব্রয়ডারি করা, হ্যাঁ পুরো ড্রেসটা এমব্রয়ডারি করা, ফ্রন্ট পার্ট ব্যাক পার্টও এমব্রয়ডারি করা। এটা এমন একটা দাম দিব, একদম পানির দামে। ওয়ালাইকুম আসসালাম মাসুকা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এটার ব্যাক পার্টও এমব্রয়ডারি করা, নট অনলি ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টও এমব্রয়ডারি করা। এগুলো সব ক্লিয়ারেন্স সেলে নেবেন, একদম কেনা দাম থেকে কমে। ব্যাক পার্টও এমব্রয়ডারি করা। বোরকা দেখান, আচ্ছা বোরকা পরে একদিন দেখাবো না লাইভে। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, নিচের দিকে আপনার এটা হাতার কাপড়টা পুরা এইরকম করে এমব্রয়ডারি করা, লোন কটনের মধ্যে। ড্রেসের সামনে এমব্রয়ডারি করা, পিছনে এমব্রয়ডারি করা, কোয়ালিটি অনেক ভালো, দেখলেই ভালো লাগবে। দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড়। দোপাট্টাও আপনার এমন করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। হ্যাঁ আপনি একটা জিনিস দেখছেন, ড্রেসের সামনের দিকে এমব্রয়ডারি করা, পিছনের দিকে এমব্রয়ডারি করা, দোপাট্টা এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা, একদম পিওর লোন কটন। সালোয়ারের কাপড়টাও কটনের মধ্যে এক্সেলেন্ট কোয়ালিটি। এই ড্রেসটা নেবেন কত টাকায়? ডিসকাউন্টে কত টাকা? এইটা নেবেন একদম লস প্রাইসে 1250 টাকায়, একদম কেনা দাম থেকেও কমে 1250 টাকায়, ক্লিয়ারেন্স সেল। এক পিস যা লাগে সেটা নিয়ে নেবেন। আফরোজ আক্তার লিখেছেন, আপু তোকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। 1250 টাকায় নেবেন, এটা ক্লিয়ারেন্স সেল, লস প্রাইস। আপনি বুঝে নিন, এই হচ্ছে সালোয়ারের কাপড়টা। আপনি একটা জিনিস দেখেন, ড্রেসের সামনের দিক পুরো এমব্রয়ডারি করা, ব্যাক পার্ট পুরো এমব্রয়ডারি করা, হাতা পুরো এমব্রয়ডারি করা। হ্যাঁ পানি দাও। দোপাট্টা পুরো এমব্রয়ডারি করা, অনলি 1250 টাকায় দিচ্ছে। এক পিস আছে, যে পাবে সে বলবে জিতছি বাই জিতছি, যে পাবে সে বলবে জিতছি বাই জিতছি। দেখেন অনেক সুন্দর কালেকশন আছে। এই ড্রেসটা দেখেন, আহা এটা দেখে তো ফ্যান হয়ে যাবেন। এত আমি ভাবছি রাতের বেলা আপুদেরকে একটা ডিসকাউন্টের লাইভ দিয়ে দেই। আশিক খান তোরে জুতা খুঁজতেছে, তোর গালে জুতা দেওয়ার জন্য, ফালতু কোথাকার, গেট আউট ইউ স্টুপিড, ফালতু কোথাকার। মেয়েদেরকে দেখলেই চুলকায় না, ফালতু নিজের চরিত্রটা না দেখালে ভালো লাগে না, জানোয়ার গুলা কোথাকার। রাতের বেলা হোক দিনের বেলা হোক, যখনই মেয়েদেরকে দেখবে
মেয়েদেরকে দেখলে এদের চুলকায়, এরা বাস্তব জীবনে মেয়েদেরকে টিজিং করে, এরা নিজের মা বোনকে রেপ করে, এদের মতো কুলাঙ্গার গুলা নিজের মাকে রেপ করে, নিজের বোনকে রেপ করে। এরা মনে করেন দিনে রাতে যখনই মেয়েদেরকে দেখবে তখনই মনে করেন ফালতু ফালতু কমেন্ট করবে। হ্যাঁ, আমার নাম রাখছে আশিক খান, তোর নাম জুদা খান রাখা দরকার ছিল, ফালতু কোথাকার। আশিক খান, জুতার বাড়ি খান, খায় এখান থেকে যান। এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসটা অনেক 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 সুন্দর, দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এই প্যানেলটা খুব সুন্দর, ড্রেসের কাপড়টা খুব সুন্দর, একদম তুলা কটনের মধ্যে। ড্রেসের হাতার ডিজাইনটা দেখেন, হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর, হাতার ডিজাইনটা দেখেন। এই ড্রেসের দাম বলে দিতেছি, এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকের ডিজাইনটা, ওয়াও এক্সেলেন্ট, ইটস রিয়েলি রিয়েলি নাইস, ইটস রিয়েলি নাইস। নিচের দিকের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর, এইরকম করে প্যানেল দেওয়া আছে, রিয়েলি নাইস, মাশাআল্লাহ অনেক সুন্দর আপু, দেখেই ভাল লাগবে, এটা দেখেই ভাল লাগবে, অনেক 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 সুন্দর। আমি বুঝি না ভাই, এখন রাত বাজে কয়টা, 1টা বাজে, 1টার সময় আমি লাইভ করতেছি, কাজ করতেছি, আর ওরা এসে চুলকানি চুলকানি কমেন্ট করবে, এত ফালতু ফালতু, মানে নির্লজ্জ বেহায়ের চরম পর্যায়ে যদি কেউ থাকে তাহলে ওই সেই ব্যাদ্য পোলাপানগুলা, এদের মনে করেন লজ্জা শরম কিছু নাই। রাত 1টা বাজে একটা মেয়ে কাজ করতেছে আর ওরা ভন্ডামি সব ফালতু ফালতু নোংরা নোংরা উল্টা পাল্টা কমেন্ট করে, বুঝছেন। এই হচ্ছে দেখেন আপনার দোপাট্টার দুই পাশে এরকম করে লেস লাগানো আছে, খুবই সুন্দর একটা দোপাট্টা, such a nice dress with nice দুপাট্টা, beautiful dress with beautiful দুপাট্টা, and here is your pant piece। এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, অনেক অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন, এক পিস করে আছে। সেফায়েত বিন মিনহাস লিখেছে বাংলাদেশের টপ বিজনেস ওমেন আপনি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, বাই বাই, গেট আউট। ও আসলে অন্য কথা লিখছে, আমি আসলে অন্য কথা বলছি। তাসমি জাহান লিখেছে আপু শুধু এই ছেলেগুলাকে জুতা দিয়ে বাড়ি দিলে হবে, আমার মতো চুন্নি মহিলাগুলাকেও জুতা দিয়ে বাড়ি দিতে হবে। ও আচ্ছা তাসমি জাহান আপু, আপনাকে বাড়ি দেওয়ার জন্য ফাইনকে রাখছি। ওকে, সো এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, অনেক অনেক সুন্দর, দেখেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর সালোয়ারের কাপড়, নাইস একটা একদম পিওর কটনের মধ্যে, খুবই 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 সুন্দর দেখেন ড্রেসটা। এটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা, সাচ এ নাইস ড্রেস, সাচ এ নাইস ড্রেস উইথ নাইস দোপাট্টা অ্যান্ড সালোয়ারের কাপড়টা সেম প্রিন্টেড। এটা ডিসকাউন্ট প্রাইস বলো, লস প্রাইস। এই ড্রেসটা হ্যাঁ 2250 টাকার ড্রেস নেবেন 1150 টাকায়, 2250 টাকার ড্রেস নেবেন 1150 টাকায়। সালোয়ারের কাপড়টা দেখছেন কি কোয়ালিটি দেখছেন, 2250 টাকার ড্রেস নেবেন 1150 টাকায়। দেখেন অনেক সুন্দর, ড্রেসের হাতা দেখছেন, মাই গড, ড্রেসের দামানটা দেখছেন কি যে সুন্দর, একদম ক্লিয়ারেন্স সেল, এক পিস করে আছে, যে পাবে সে জিতবে। আর ড্রেস পাওয়ার জন্য তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে, যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে, কারণ আমাদের পেজের কোনো প্রোডাক্ট থাকে না, যেটাই দেখাই সেটাই শেষ হয়ে যায়। তার উপর এখন আবার এত বড় ডিসকাউন্ট চলতেছে। রুমানা আক্তার রুমি লিখেছে ও রাত জাগা পাখি কেমন আছে, ভালো আছে, এখন তার কমেন্ট দেখো না। এই যে রুমানা আক্তার রুমি আপু আপনার কমেন্ট করে ফেলছি, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। হামিদা আক্তার আপু আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হারুন রশিদ আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম, আমার সাথে সবসময় আছেন, থ্যাংক ইউ সো মাচ আপু। কিছু মানুষের চুলকায় তোমাকে দেখলে, তোমার সফলতা দেখলে ওদের জলে, জুতো আমার ওদেরকে, মেঘে ডাকা আকাশে, একদম একদম একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা। এরপরে দেখেন এটা দেখেন অনেক 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 সুন্দর, একটার থেকে একটা বেশি সুন্দর। দেখে কয়টা ফেক আইডি দেওয়া তোরা কমেন্ট করতে পারো, আর আমি কয়টাকে ব্লক করতে পারি। হ্যাঁ, আমি কিন্তু ব্লক করার মাস্টার। গেট আউট। আমার পেজ এখন 2 মিলিয়ন ফলোয়ার, এটা এতদিন আমি যদি ব্লক না করতাম আমার 3 মিলিয়ন ফলোয়ার হইতো। হ্যাঁ, সো ব্লক করতে করতে মনে করো যে 1 মিলিয়ন ফলোয়ার কম আছে, আমার পেজে 3 মিলিয়ন প্লাস ফলোয়ার হইতো। এরকম আলতু ফালতু মনে করেন যে 1 মিলিয়ন পোলাপান আমি ব্লক করে দিচ্ছি। আলতু ফালতু পোলাপানের কোনো দরকার নাই আমার পেজে, দে আর নট মাই কাস্টমার। জীবনে 1 পয়সার মাল কিনে নাই আমার থেকে, জীবনে 1 পয়সার কোনো কাপড় আমার থেকে এরা কিনে নেই, শুধু আলতু ফালতু কমেন্টই করে। আর আলতু ফালতু পোলাপানগুলোর আমি ব্লক করে দিই। এই ড্রেসটা এত সুন্দর আর কাপড়ের কোয়ালিটি এত ভালো, সাইড দিয়ে প্যানেলের কাপড়টা দেওয়া আছে, এই প্যানেলের কাপড়টা ড্রেসের সাইডে লাগাবেন, এই যে হাতার নিচ থেকে একদম ড্রেসের সাইডে এইভাবে লাগাবেন। হ্যাঁ, অনেক সুন্দর একটা ড্রেস। এই যে দেখেন দুই পাশে এরকম প্যানেলের কাপড় দেওয়া আছে, টেলার্সকে বলবেন প্যানেলের কাপড়টা ড্রেসের সাইডে লাগাইতে। এই ড্রেসটা পুরা এরকম এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে, পুরা ড্রেস এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে, অনেক সুন্দর, ওয়াও প্রিমিয়াম কোয়ালিটির কটন। ড্রেসটা একটু দেখেন, ফ্রন্ট পার্ট, এই হচ্ছে আপনার ব্যাক পার্ট, অনেক 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 সুন্দর, এক দেখায় ওয়াও। এটা কে পাবেন আমি জানি না, একটাই আছে সুপার ডুপার ডিসকাউন্টে, সুরভি চৌধুরী আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার পরা ড্রেসটা 50% ডিসকাউন্ট প্রাইস 1000-এর নিচে হবে, 1000-এর নিচে হবে আমার পরা ড্রেসটা প্রাইস। আমি দেখাই দিচ্ছি,
থ্যাংক ইউ সো মাচ। মনিরুজ্জামান লিখেছে আপু আমিও জুতার বাড়ি খাওয়ার জন্য লাইন ধরেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। মির্জা মাহমুদুল হাসান লিখেছে আমিও জুতার বাড়ির লাইনে আসি। আচ্ছা ভাইয়া, ওকে। এমডি মহিব লিখেছেন তুমি আমার চোখে বিশ্ব সুন্দরী। আচ্ছা ভাইয়া, ওকে। এটা দেখেন আপনার হাতা, হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতা। হাতাটা দেখেন কি সুন্দর, স্লিভসটা দেখেন কি যে সুন্দর। এটা হচ্ছে আপনার স্লিভসটা, হ্যাঁ খুবই 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 সুন্দর। দেখেন এইটা দেখেন আপনার ব্যাক পার্ট, ওয়াও এক্সেলেন্ট। দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল প্রিমিয়াম কোয়ালিটির কটন। দিস ইজ ইয়োর বিউটিফুল ফ্রন্ট পার্ট অ্যান্ড সাইডের প্যানেলটা কিন্তু অবশ্যই ড্রেসে লাগাবেন বানানোর সময়। প্যানেল দিয়ে ড্রেস বানাইলে অনেক সুন্দর লাগে, অনেক 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 সুন্দর লাগে। মেঘলা আকাশ আপু একটা ড্রেস অর্ডার করেছে, আজকে হাতে পাইছি, ড্রেসের প্রেমে পড়ে গেছে, এত ভালো যা বলে বোঝানো যাবে না। মেঘলা আকাশ আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এইটা দেখেন মাশাআল্লাহ এমব্রয়ডারি করা। আমি আপনাকে খুব মিস করি, প্রতিদিন লাইভ দেখি। ইসমাইল হুসাইন থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, দোপাট্টাটাও এমব্রয়ডারি করা, পুরো ড্রেসটা এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করে। এই ড্রেসটা করতে পেরেছি ভাই, ড্রেসটা অনেক সুন্দর। এইটা মনে হয় দেখানোর সাথে সাথে শেষ হয়ে গেছিল না। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, দোপাট্টাটাও এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, দোপাট্টাটাও এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, ড্রেসটাও এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। দোপাট্টাটাও ফাইম। এটার প্রাইসটা আমাকে বলে যাও, লিখে দেখাও, লিখে দেখাও। অনেক সুন্দর। এই হচ্ছে সালোয়ারের কাপড় একদম। এই ড্রেসটা কততে দিব জানেন? পুরা ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, দোপাট্টাটা পুরা এমব্রয়ডারি করা। এই ড্রেসটা এক্সেলেন্ট। ফাইম এটার প্রাইসটা একটু বলে যাও। হ্যাঁ 1080 কি? 1080 টাকার লস প্রাইসে এই ড্রেস এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এই ড্রেস মাত্র 1080 টাকায়, ভাবা যায় এটা? ও মাই গড, এটা শেষ, এইটা শেষ। 1080 টাকা শেষ এটা। এরপরে দেখি, ও মাই গড, সবাই জাস্ট ক্রেজি অফারে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। তলময় হাওলাদার লিখেছেন প্লিজ কল মি। কি কারণে? কারণ কি? আপনার কেন কল দিব? আপনার অর্ডার করা থাকলে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন। এটা হচ্ছে আপনার হাতার কাপড়, অনেক 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 সুন্দর। আপনার কেউ ফালতু কমেন্ট করলেই আমি ব্লক করে দিব। ওকে, ডোন্ট ডু দিস। ব্লক খাইতে চাইলে করেন, ব্লক খাইতে না চাইলে করেন না। কি সুন্দর মাশাআল্লাহ, আমার সব ড্রেস তো সানবিজ বাই তনির হয়ে যাবে। অদ্রিতা লিন্ডা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ লিন্ডা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আহারে আমার নিজেরই রিয়েক্ট করে গেছে আপনার এটার মধ্যে, হাহা রিয়েক্ট করে গেছে ভুলে, টাচ লেগে। আমি আপনাকে খুব মিস করি, প্রতিদিন লাইভ দেখি। ইসমাইল হোসেন আমি পড়েছি আপনার কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এইটার এই কোয়ালিটির একটা ড্রেস আমি দেখাইছিলাম, অনেক ভালো কোয়ালিটির একটা কাপড়। ব্যাক পার্টও এইরকম করে এমব্রয়ডারি করা, হ্যাঁ ব্যাক পার্টটাও পুরা এমন করে এমব্রয়ডারি করা আছে। দেখেন এমব্রয়ডারি স্টাইলটা, প্যাটার্নটা দেখেন। ব্যাক পার্টও পুরো এমব্রয়ডারি করা, ফ্রন্ট পার্টও পুরা এমন করে এমব্রয়ডারি করা। হ্যাঁ ওমা, প্যাটের মধ্যে একটা ব্যথা পেয়েছি, রগে টান দিচ্ছে। ফ্রন্ট পার্টও এরকম করে এমব্রয়ডারি করা, হাতার কাপড় এরকম করে এমব্রয়ডারি করা। ইটস রিয়েলি রিয়েলি নাইস। অনেক সুন্দর জোস একটা ড্রেস, অনেক সুন্দর জোস একটা ড্রেস। হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এভরিথিং এমব্রয়ডারি করা। এইটাও আপনার পাবেন সুপার ডুপার ডিসকাউন্টে। থ্যাংক ইউ সো মাচ। যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখেন এইটা এইটা এটা 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 এইটা হচ্ছে যে আপনার দোপাট্টা। হ্যাঁ দোপাট্টাটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে। হ্যাঁ ড্রেসটা এমব্রয়ডারি করা, সামনে এমব্রয়ডারি করা, পিছনে এমব্রয়ডারি করা, হাতে এমব্রয়ডারি করা, দোপাট্টা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। এটা জানে কত ছাড়ছি ভাইম? এই হচ্ছে সালোয়ারের কাপড়, এটা 1250 টাকা, একদম লস প্রাইসে। এই ড্রেসগুলা 2450 করেছিল। হ্যাঁ 2450 টাকার ড্রেস কিন্তু এগুলা। দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, অনেক সুন্দর। দেখেন এই হচ্ছে সালোয়ারের কাপড়, এই যে দেখেন অনেক 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 নাইস। হ্যাঁ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সব কিছু কাজ করা আছে, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই কারণ আমার ভাইয়ের চাকরির জন্য। আপনার ভাইকে বলেন সিভি নিয়ে আমাদের কোম্পানিতে যোগাযোগ করতে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে নেক্সট একটা ড্রেস আমরা দেখাই দিচ্ছি, মানে প্রত্যেকটা ড্রেস অনেক 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 সুন্দর। ওকে, সো যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন। মটকা সিল্কের আরেকটা সুন্দর একটা ড্রেস,
এই ড্রেসটা খুবই সুন্দর, একদম অরিজিনাল ইন্ডিয়ান মটকা সিল্কের ড্রেস। এটার আমি অন্য একটা কালার দেখাইছিলাম। এখানে আবার কাটচুপির কাজ করা আছে, মিরর ডলার ওয়ার্ক করা আছে। হ্যাঁ, খুবই সুন্দর ড্রেসটা, একদম অরিজিনাল ইন্ডিয়ান। যারা এই প্রিমিয়াম কোয়ালিটির মটকা সিল্ক পছন্দ করেন, জাস্ট গো ফর দিস ওয়ান। এইটা হচ্ছে যে আপনার ফ্রন্ট পার্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনার হাতা, এটা হচ্ছে আপনার হাতা। অনেক সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, নিচে আইলে কল দিয়ে। এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ড্রেস। এটা দেখেন আপনার দোপাট্টা, হ্যাঁ, দোপাট্টাটা খুবই সুন্দর। এইটা আমরা ডিসকাউন্টে দিয়েছি 1850 টাকা, অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন। হ্যাঁ, ডিসকাউন্টে দিয়েছি 1850 টাকা। হ্যাঁ, ডিসকাউন্টে দিয়েছি 1850 টাকা, সালোয়ার এবং ইনারের কাপড় সহ। সালোয়ার এবং ইনারের কাপড় সহ 1850 টাকা ডিসকাউন্টে দিয়েছি। সালোয়ার এবং ইনারের কাপড় সহ 1850 টাকা ডিসকাউন্টে দিয়েছি। সালোয়ার এবং ইনারের কাপড় সহ 4 পিস। হ্যাঁ, মটকা সিল্কের মধ্যে। জেসমিন সাবা আপু কেমন আছেন? আপনার কমেন্ট মিস করতেছিলাম, সরি, আমি আপনার কমেন্ট মিস করতেছিলাম। আজকে কানের দুল পরি না, কারণ ওয়েস্টার্ন পরছি তো, ওয়েস্টার্নের সাথে আসলে কানের দুল পরলে না পরলেই ভালো লাগে আর কি। আর ছোটো কানের দুল পরলে ভালো লাগে, বাট ছোটো কানের দুল এখন আমার হাতের কাছে নাই আর কি। এটা হচ্ছে আপনার হাতাটা। ড্রেসটা অনেক সুন্দর কটনের মধ্যে, এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো। এটা দেখেন আপনার অনেক সুন্দর, ড্রেসের গলাটা দেখেন, হাতার ডিজাইনটা দেখেন, এটা কাপড়ের কোয়ালিটি অসম্ভব ভালো। এটা নিচের দিকে ডিজাইনটা দেখেন। একটু আগে এই সেম টাইপের ডিজাইনের আরেকটা ড্রেস দেখাইছিলাম, বাট ওইটার থেকে এটার কোয়ালিটি অনেক বেশি ভালো। হ্যাঁ, এটার কোয়ালিটি বেশি ভালো। তো ড্রেসের প্রাইস আসলে ডিপেন্ড করে কাপড়ের কোয়ালিটি এবং ডিজাইনের উপরে। হ্যাঁ, অনেক সুন্দর। এটা হচ্ছে হাতাটা, ড্রেসের নিচের দিকের ডিজাইনটা দেখেন, এটার কোয়ালিটিটাই ডিফারেন্ট। দেখছেন, অনেক সুন্দর, কাপড়টা খুব সফট কটনের মধ্যে। এইটা হচ্ছে আপনার রেডি ড্রেস, এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট। এটার মাপসো, বডি মাপসো বডি 48 প্লাস আছে, সালোয়ারটা দেখেন এরকম রেডি। বডি 48 প্লাস আছে, সালোয়ারটা এরকম রেডি। আর এটা হচ্ছে আপনার দোপাট্টা, ধরো, এই হচ্ছে আপনার দোপাট্টা। দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর, দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর, মাশাআল্লাহ, সাচে নাইস দোপাট্টা, সাচে নাইস দোপাট্টা। এটা ডিসকাউন্ট প্রাইস বলো ফাহিম? হ্যাঁ, 1650 টাকা। এটার ডিসকাউন্ট প্রাইস 1650 টাকা। দেখছেন, এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1650 টাকা শুধুমাত্র, 1650 টাকা শুধুমাত্র, 1650 টাকা শুধুমাত্র। ডিসকাউন্ট প্রাইস দেখেন 1650 টাকা শুধুমাত্র। হ্যাঁ, এটার কোয়ালিটি অনেক ভালো। এটা রেগুলার প্রাইস ছিল মনে হয় 2850 টাকা, না? এটা কত ছিল রেগুলার প্রাইস? 2850। আচ্ছা, এটা হচ্ছে আপনার হাতাটা। এটা, হ্যাঁ, আমারও এটার প্রাইসটা মনে আছে। এটার ওই একটা কালার আমি পরছিলাম। এটা হচ্ছে 2850 টাকা ছিল, এখন অনলি 1650 টাকায় দিচ্ছি। হ্যাঁ, বডি 48 প্লাস আছে, এটা হচ্ছে রেডি কালেকশন। হ্যাঁ, বডি 48 প্লাস। আর এটা হচ্ছে সালোয়ারটাও রেডি আছে, দোপাট্টাটা অনেক সুন্দর। যার একটু চাপানো লাগবে সে চাপাই নেবেন, অনলি 1650 টাকায় নেবেন ড্রেসটা। এক পিস হচ্ছে, যার লাগবে সে নিয়ে নেবেন। লাস্ট একটা লোন কটনের ড্রেস আমি পাইছি, এটা অন্য কই? ও, এটা তো ওই ডিসকাউন্টের ড্রেসটা। আল্লাহ, লাস্ট একটা ড্রেস আমি দিয়া যাই, কার এটা লাগবে আমি জানি না। এটা হাতে পেয়ে বলবেন জিতছি বাই জিতছি। এত কম দামে দিচ্ছে। এই লোন কটনটা 1850 টাকা ছিল, 1850 টাকা ছিল। আমি জানি না কে এটা পাবেন। এই লোন কটনটা 1850 টাকা ছিল, এটা কে পাবেন আমি জানি না। এটাকে এক পিস আছে সুপার ডুপার ডিসকাউন্টে দিচ্ছে। হ্যাঁ, এক পিস আছে সুপার ডুপার ডিসকাউন্টে দিচ্ছে। এটা হচ্ছে আপনার হাতার কাপড়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হাতার কাপড়, প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন। এটা একদম ডিজাইনটা এমন সুন্দর, কালারটা এমন সুন্দর, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, এভরিথিং ভেরি ভেরি নাইস। অনেক সুন্দর একটা ড্রেস। এটা কে পাবেন আমি জানি না, এক পিস আছে। এটার দোপাট্টা দেখে প্রেমে পড়ে যাবেন। 1850 টাকা ছিল, এইটাকে আমি একদম লস প্রাইসে, দাঁড়াও মশালাটা পরে দাও, একদম লস প্রাইসে, কেনা দাম থেকেও কমে। হ্যাঁ, কেনা দাম থেকেও কমে আমি এই ড্রেসটা দিয়েছি। কে পাবেন আমি জানি না, তবে আমি একটা কথা আপনাকে এনশিওর করে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইটার কাপড়টা যখন আপনি ধরবেন, ধরে বলবেন ইয়েস, কাপড়টা অনেক সফট, অনেক ভালো কোয়ালিটির একটা লোন কটন। হ্যাঁ, কাপড়টা ধরে বলবেন ও ওয়াও কোয়ালিটি, ইয়েস। অ্যান্ড দিস ইজ দ্য ড্রেস। ওয়াও, বিউটিফুল কোয়ালিটি, লাভলি একটা কালার, অনেক সুন্দর, জাস্ট লাভলি একটা কালার, অনেক সুন্দর। এই ড্রেসটা যা লাগতেছে, চোখটা বন্ধ করে ড্রেসটা নিয়ে নেন। হ্যাঁ, চোখটা বন্ধ করে ড্রেসটা নিয়ে নেন, অনেক সুন্দর, খুবই সুন্দর। কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন। এটার সালোয়ারের কাপড়টা আমি দেখাই দিব। এক পিস আছে, এটা কে নিতে চান? এক পিস আছে, এই ড্রেসটা কে নিতে চান? লাস্ট ওয়ান, দ্য লাস্ট ওয়ান, দ্য লাস্ট ওয়ান। এটা একদম
তুমি অসাধারণ, তোমার ড্রেস অসাধারণ। এরা যারা ফালতু কমেন্ট করে এদের কমেন্ট করবে না, তোমার কাপড় বেস্ট। আমি অনেক জামা নিয়েছি, অসাধারণ অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ আদ্রিতা লিন্ডা আপু, আই লাভ ইউ। এবং আপনার মতো যারা আমাদের রেগুলার কাস্টমার, যারা একবার সানবিজ বাই তনির কাপড় নিয়েছে, তারা কিন্তু সবাই আমাদেরকে রিভিউ দেয় আপু, আলহামদুলিল্লাহ। এবং আপনার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়ারলো। থ্যাংক ইউ সো মাচ। ফালতু কমেন্ট দেখে তোমার মুড খারাপ করো কেন? হারুনও রয়েছে। ফালতু কমেন্ট দেখতে হয় না তো, এগুলো সামনে চলে আসে আপু। ওয়াও, অনেক সুন্দর দেখছেন। লাস্ট ওয়ান, এইটাকে 1850 টাকার এই লোন কটনটাকে, আমি আবার বলছি কাপড়টা দেখে আমাকে রিভিউ দিবেন, কাপড়টা ধরে দেখবেন। এই ড্রেসটা আমি আপনাকে কত কমে দিছি, আপনি যে কোনো জায়গার সাথে কম্পিউটার করবেন। লোন কটন তো 500 টাকায় পাওয়া যায়, তাই না? লোন কটন 600 টাকায় পাওয়া যায়, 700 টাকায় পাওয়া যায়, বাট কোয়ালিটি এটা আমরা 1850 বিক্রি করি, বাট অন্যান্য জায়গায় এটা মিনিমাম কিনতে গেলে আপনাকে 2200-2300 টাকা দিয়ে কিনতে হবে। এটা হচ্ছে আপনার হাতা। হ্যাঁ, অনেক সুন্দর এই ড্রেসটা, এত সুন্দর, বুঝছেন? অনেক সুন্দর একটা ড্রেস, মাশাআল্লাহ। এইটা আমরা আপনাকে দিছি কত টাকায় ফাহিম? এটা 1080 টাকায়, শুধুমাত্র 1850 টাকার ড্রেসটা একদম লস প্রাইসে, জানেন? কেনা দাম থেকেও কমে ছেড়ে দিছি, যেহেতু এক পিস আছে। এটার আপডেট দিছো, যেহেতু এক পিস আছে, এটাকে আমরা অনলি 1850 টাকার ড্রেসটা অনলি 1080 টাকায় ছাড়ছি। এক পিস আছে, অনলি 1080 টাকায় এক পিস আছে। যার লাগবে চোখ বন্ধ করে নিয়ে নেবেন, যার লাগবে চোখটা বন্ধ করে আমার আপুরা সুইটার আপুরা নিয়ে নেবেন, শেষ। আর এইবার আসেন আমার পরা ড্রেসটা, এবার দেখাই। আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে এরকম ফ্রি সাইজ। এটা কয়টা সাইজ আছে ভাই? অনেক সুন্দর। আমি এটার বেলটা, এটা আমার কিন্তু অনেক ধুলা, দেখছেন? এইভাবে অনেক ধুলা লাগে। এটার সাইজ আছে, আমি মনে হয় 46 সাইজটা পরে আসছি না, 40, 44, 46। এটার সাইজ হচ্ছে 40, 44, 46। এটা আপনার ম্যাটেরিয়ালসটা হচ্ছে একদম সফট একটা সিল্কের মধ্যে। হ্যাঁ, এটা আপনি চাইলে নিতে পারেন। এটা একটা খুব সুন্দর গাউন, যারা হিজাবি আপুর আছেন তারা এটার সাথে হিজাব করতে পারবেন। এই ড্রেসটার আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1850 টাকা, ডিসকাউন্ট প্রাইস 1850 টাকা। আর এটাকে আমি আজকে একদম লস প্রাইসে ছাড়ছি 999 টাকায়। ডিসকাউন্ট প্রাইস 1850 টাকা, সেখানে আমি এই ড্রেসটা লস প্রাইসে ছাড়ছি 999 টাকায়। অনেক সুন্দর একটা গাউন, 40, 42, 46, 40, 42, 46। এটা টোটোকে বলে রাখো, পরিবর্তন করতে চাইবে। ও সরি, 40, 44, 46। যারা 42 সাইজের আছেন তারা 44টা নিয়ে পড়বেন, যারা 36, 38 আছেন তারা 40টা নিয়ে পড়বেন। কারণ এটা তো, হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার এখানে আপনার ফিতা দেওয়া আছে, আপনি পড়তে পারবেন। বলদগুলারে অর্ডার নেওয়ার সময় মালটা পরিবর্তন নিতে চাইবে। আর ক্যাপশনও দিয়ে রাখো, আমার পরা ড্রেস পরিবর্তন। অনেক সুন্দর। 40, 44, 46। যাদের বডি 44, 45 তারা 46টা নেবেন, 46টা 46টা পড়বেন। যাদের 38, 36, 38 তারা 40টা নিয়ে পড়তে পারবেন, ফিতা বাদলেই নিজের সাইজ হয়ে যাবে। যাদের হচ্ছে 42 সাইজ তারা 44টা নিয়ে পড়তে পারবেন। এটা 46 পর্যন্ত সাইজ আছে, 40, 44, 46। হ্যাঁ, অনলি 999 টাকায় গাউনটা বানিয়েছি। এরকম একটা গাউন বানাইতে গেলে টেইলার্সে সেলাই দিতে হবে কত টাকা? টেইলার্সে খালি সেলাই টাকা দিতে হবে কত টাকা? পরিবর্তনের ট্যাগ করে দাও। এটা এরকম একটা গাউন যদি আপনি বানাইতে যান, টেইলার্সকে সেলাইয়ের টাকা দিতে হবে কত টাকা? সেই টাকায় আমি আপনার এই ড্রেস দিচ্ছি 999 টাকায়। ভাবা যায়? ফরএভার তনিতে, আমাদের গুলশান ফরএভার তনিতে এরকম আরো অনেক অনেক ড্রেস পাবেন, যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি তো কলকাতায় কিচেনে শুধু তোমার ড্রেসগুলো পরছি, গরমে আরাম লাগে। নয়না ফুদাপু কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ভালোবাসা। জামিলা আক্তার আপু লিখেছে, আমার জেলাস আপু সবসময় হ্যাপি থাকো, তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ জামিলা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেন আমার কি মেসেজ দিচ্ছিলেন, আমার মেসেঞ্জারে কি সমস্যা হয়েছে? মেসেজ সিন হলে এই আবার আমি মেসেজ সিন করলে যায় না, আমি মেসেঞ্জারে একটা ব্লক খাই দিচ্ছি, মেসেঞ্জারে কারো মেসেজে রিপ্লাই দিতে পারি না। তোমার কাছে কোনো কমপ্লেন করলে কোনো রিপ্লাই দাও না, বেছে বেছে ফালতু কমেন্ট করো, অথচ আমাদের কমপ্লেনে রিপ্লাই দাও না। 10টা মেসেজ দিচ্ছি। এটা একটা ফালতু কথা বলছেন যে আমি বেছে বেছে ফালতু কমেন্ট করি, এই কথাটা আপনি একটা বাড়তি কথা বলছেন, বুঝতে পারছেন আপু? এই কথাটা একটা বাড়তি কথা বলছেন। আমি যখন কমেন্ট করার জন্য স্ক্রিনের কাছে আছি, তাহলে আপনার কমেন্ট আমি কিভাবে করলাম? তাহলে আপনার কমেন্টটাকে কি আমি ফালতু কমেন্ট হিসেবে ধরে নেব? তা তো না, তাই না? আমি যখন স্ক্রিনের কাছে আসি, কমেন্টগুলো কি হয় জানেন, এরকম করে উপরের দিকে উঠতে থাকে। যত কমেন্ট করে তত কমেন্ট উপরের দিকে উঠতে থাকে। সো আমি যখন স্ক্রিনের কাছে আসি, স্ক্রিনের সামনে যে কমেন্টগুলো থাকে তখন আমি সেই কমেন্টগুলোই পড়ি।
সো আপনার কমেন্ট যে আমি ইচ্ছা করে পড়ি নাই তা না, আপনার কমেন্ট আমি যখন স্ক্রিনের কাছে আসছি তখন আপনার কমেন্ট স্ক্রিনের সামনে ছিল না, দ্যাটস ওয়াই আমি পড়ি নাই। বাট আপনি আমাকে এই কথা বলতে পারেন না যে আমি বেছে বেছে ফালতু কমেন্ট পড়ি, এই ধরনের কমেন্ট আমার আবার ভালো লাগে না। ওনার ইয়াটা নাও, কি কমপ্লেন, ওনার কমপ্লেনটা সলভ করে দাও। আপনি আমার কাস্টমার, আই রেসপেক্ট ইউ, বাট ইউ শুড রেসপেক্ট মি। আপনারও আমাকে রেসপেক্ট করা উচিত। আপনি আমাকে এইভাবে কমেন্ট করতেই পারেন না যে আমি বেছে বেছে ফালতু কমেন্ট করি। লাইভটা আমি করি, আপনি করেন না। অ্যান্ড আমি আপনাকে একটু দেখাই, এই কমপ্লেইনটা দেখো কি সমস্যা। আপনি যেন বেটার বুঝতে পারেন, এটার জন্য আমি আপনাকে দেখাই। এইভাবে কখনো কাউকে কমেন্ট করবেন না। এই যে দেখেন এখানে এই যে কমেন্টগুলো আসতেছে না, কমেন্টগুলো আপনার উপরে উঠতে থাকবে, একটা কমেন্ট আপনার থাকবে না। কমেন্টগুলো দেখবেন একটা একটা করে, আপনি নিজে যে কমেন্টটা করছেন এটা দেখবেন উপরে উঠতে থাকবে, কমেন্ট আসলে উপরে উঠতে থাকে। এই যে দেখেন কমেন্টগুলো উপরে উঠতে থাকে, একটার পর একটা কমেন্ট, এই যে দেখেন কমেন্ট উপরে উঠতে থাকে। সো স্ক্রিনের মধ্যে আমি যখন দূরে চলে যাই তখন তো আর আমি কমেন্ট করতে পারি না। আর আমি এখানে শুধু কমেন্ট করার জন্য লাইভে আসি না, হ্যাঁ, লাইভে এসে আমি প্রোডাক্টের ডিটেলস দেখানোর জন্য, প্রোডাক্ট দেখানোর জন্য। আমি যখন স্ক্রিনের কাছে আসি তখন আমার সামনে যে কমেন্টগুলো থাকে আমি সেই কমেন্টগুলো পড়ি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর আপনারা কি মনে করেন যে খারাপ কমেন্ট না পড়লে আমি খুব ভালো? মানে আপনাদের এই মন মানসিকতা থেকে আমার ঠিক আপনাদের এই মন মানসিকতার সাথে আমি আই এম নট অ্যাডজাস্টেবল। খারাপ কমেন্ট পড়লে আমি খারাপ, অথচ আমাকে যারা খারাপ কমেন্ট করতেছে তারা খারাপ না। আমি এখানে লাইভ করি দেখে, আমি বিজনেস করি দেখে আমাকে খারাপ কমেন্টগুলো ইগনোর করতে হবে কেন? আপনাকে যদি কেউ রাস্তায় দুইটা খারাপ গালি দেয় আপনি কি ইগনোর করবেন? আর সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি আমি, আপনি না। আপনি লাইভ করে দেখেন আপনার এক মানুষ খারাপ কমেন্ট করলে আপনি কতক্ষণ এটাকে সহ্য করতে পারবেন? আপনার ধৈর্য সহ্যর ক্ষমতা ঠিক কতটুকু নিজের উপর নিয়ে চিন্তা করেন। যে এখন আমার জায়গায় ক্যামেরার সামনে আপনি আছেন এবং আপনাকে অনেক খারাপ কমেন্ট কিছু ছেলে করতেছে, আপনার চোখের সামনে যখন আপনি স্ক্রিনের সামনে আসবেন, চোখের সামনে যখন আপনি খারাপ কমেন্টগুলো দেখবেন, আপনার ব্রেইনের মধ্যে এটা যে হিট করবে, তখন আপনি ঠিক কতক্ষণ নিতে পারবেন একটু নিজেকে নিজে কোয়েশ্চেন করেন। হ্যাঁ, তো আমি খারাপ কমেন্ট পড়তেছে দেখে আমি খারাপ, কিন্তু যারা করতেছে তারা খারাপ না। তাদেরকে নিয়ে একটু লিখেন যে কেন একটা মেয়ে রাত 1:22 বাজে এখন সে কাজ করতেছে, তাকে কেন খারাপভাবে বোলিং করা হয়, এটা একটু লিখেন। আমি অনেক সময় দেখছি অনেকে আমাকে এই কমেন্টগুলো করেন, সে বেছে বেছে খারাপ কমেন্টগুলো পড়ো। এই কমেন্টটা দেখলেই আমার মেজাজ খারাপ হয়। আই এম সো সরি, বিকজ আমি কমেন্টগুলো কোনটা পড়ি, যখন আমি কমেন্ট তো আর পিছনেরগুলো আমি টাইনা টাইনা নিয়ে আসি না, তাই না? আমি কমেন্ট কোনটা পড়ি, আপনি দেখবেন লাইভের কমেন্টগুলো র্যান্ডমলি উপরের দিকে উঠতে থাকে। আমি যখন স্ক্রিনের কাছে আসি, স্ক্রিনের সামনে যেই কমেন্টগুলো থাকে আমি সেই কমেন্টগুলোই পড়ি, রাইট? এর আগে কারা কমেন্ট করছে, পরে কারা কমেন্ট করতেছে, সেটা তো আর আমি পড়তে পারি না। আমি যখন দূরে চলে আসি তখন তো আর আমি কমেন্ট করতে পারি না, কমেন্টগুলো অটোমেটিকলি উপরে চলে যায়। জেসমিন সাবা আপুকে যারা সবসময় ভালোবাসে, ভালো কমেন্ট করে, তাদেরকে লাভ ইউ বলে, দুই একটা ফালতুকে উষ্টা মারা ফালাই দেওয়া উচিত। জেসমিন সাবা, সেটাই আমাদের সমাজে কেন জানি প্রতিবাদী মেয়েদেরকে এখনো অ্যাকসেপ্টেন্সটা ওইভাবে আসে নাই। প্রতিবাদী মেয়েদের অ্যাকসেপ্টেন্সটা আমাদের সমাজে এখন ওইভাবে আসে নাই। ইভেন তো আমরা মেয়েরাও আরেকটা প্রতিবাদী মেয়েদেরকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমাদের সমাজে একটা মেয়ের একটা প্রতিবাদী মেয়ে, সে প্রতিবাদ করে, সে মানে নোংরা বুলিংয়ের প্রতিবাদ করে, সে অন্যায়ের প্রতিবাদ করে, এই যে অ্যাকসেপ্টেন্সটা, এইটা এখনো আমাদের সমাজে এখনো অনেক মানুষের মধ্যে নাই। কেন জানি না, আমি জানি না। অনেক সময় মেয়েরাও মেয়েদেরকে সাপোর্ট করে না। সে বলবে হ্যাঁ তুমি মেয়ে, তুমি চুপ থাকো, তুমি 10টা মানুষের কথা শোনো, তুমি 20টা মানুষের খারাপ কথা শোনো, কিন্তু তোমাকে চুপ থাকতে হবে। কারণ কি? কারণ তুমি মেয়ে। আই এম সরি টু সে, আমি একজন এস্টাবলিশড মেয়ে, আমি একজন শিক্ষিত মেয়ে, আমি একজন মেয়ে, আমি এটাতে প্রাউড ফিল করি। আর আমি কারো নোংরা বুলিংয়ে আমার কিচ্ছু আসে যায় না। এবং আমি স্পষ্ট কথা আগেও বলতাম, এখনো বলি, সুদূর ভবিষ্যতে বলবো, মরার আগ পর্যন্ত বলবো ইনশাআল্লাহ। এতে কেউ যদি আমার খারাপ মনে করে, কেউ যদি মনে করে আমি বেশি ক্যাচ করি, আমি বদমেজাজি, আমি খারাপ, আমি নোংরা কমেন্ট করি, নোংরা কমেন্টের উত্তর দেই, I'm extremely sorry for that. আমার কিচ্ছু করার নাই, বিকজ আই এম লাইক দ্যাট। আমার রক্ত গরম, আমার গায়ে টিকটিকির রক্ত না, আমার গায়ে মানুষের রক্ত, আমার রক্ত গরম। আমাকে কেউ আলতু ফালতু কথা বলে চলে যাবে আর আমি তাকে ব্লক করব না, আর আমি তাকে অ্যান্সার দিব না, সেই রক্ত আমার গায়ের মধ্যে নাই। আমার রক্ত গরম, হ্যাঁ, প্রতিবাদী রক্ত আমার গায়ে টিকটিকির রক্ত না। হুদাই হেসেল লিখেছেন, আপনার কথাগুলো শুনতে ভালো লাগে কারণ আপনি যুক্তিসঙ্গত কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ।
হারুনুর রশিদ খুলনা কবে আসবা? খুলনা আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। ওদের কথায় কি আসে যায়? কিছুই এসে যায় না আমার। বাট যখন আমি স্ক্রিনের সামনে আসি কমেন্ট করার জন্য, তখন সামনে যে কমেন্টগুলো পড়ে থাকে, তখন আমাকে সবগুলো কমেন্টই পড়তে হয়, তাই না? আবার আমি যখন পিছনে চলে যাই তখন তো আমি কমেন্ট পড়তে পারি না। বাট কেউ যদি আমাকে এরকম খোঁচানো কমেন্ট করে, তখন আমি এটা ঠিক নিতে পারি না। ডোন্ট বি আপসেট, আমি কখনোই আপসেট হই না আঞ্জুমানার আপু। আমি ট্রাস্ট মি, এই ধরনের মানুষের কমেন্টে আমি নেভার এভার আমি কখনো আপসেট হই না। বরঞ্চ আমার খুব মজা লাগে আমি যখন তাদেরকে চ্যাটাং চ্যাটাং করে আনসারগুলো দিই, আমার খুব মজা লাগে। কারণ সে আমাকে একটা ফালতু কথা শোনায় চলে যেতেছে, আমি সেই কমেন্টটা দেখছি, দেখে আমার মনে মনে আমি কষ্ট পাইতেছি, আমার ব্রেনে জিনিসটা হিট করতেছে। ভাই এত প্যারা তো নিতে পারবো না, কেন নিবো ভাই? আমিও তারে, সে আমার একটা কথা বলে দেবে, আমি তারে 5টা কথা বলে নিজের মনটাকে শান্ত করবো। এত প্যারা কেন নিব ভাই? আমার আমি আমি তো প্যারা আমি তারটা খাই না পরে আমি কেন প্যারা নিব? আমার মাইন্ডকে আমি রিল্যাক্স রাখবো। কেউ আমার একটা কথা বলবে, তার আমি 5টা কথা শোনাবো। দ্যাটস ইট অ্যান্ড দ্যাটস মি। ভাই আমার অনেক কাম আছে, আমি এটা নিয়ে দেওয়ার পরে মনে মনে চিন্তা করবো, এই অমুকে আমার অমুক কথাটা বলছে, অমুকে লাইভে আমার তো অমুক কথাটা বলছে, আমি অনেক কষ্ট পাচ্ছি, এগুলো নিয়ে পরে চিন্তা করবো। এত সময় ভাই আমার নাই, আমি অনেক কাজ করি। আমি একটু পরে চিন্তা করবো কালকে কোন ড্রেস বিক্রি করবো, কালকে কোন শাড়ি বিক্রি করবো, কোনটাতে কি অফার দিব, কোন শোরুমে যাবো, কালকে কোথায় কই শোরুম নেওয়া যায়, এইসব নিয়ে চিন্তা করবো। কে আমার নিয়ে কি কথা বলো সেসব নিয়ে চিন্তা করার সময় নাই। কে আমার কি কথা বললো লাইভে বলবে, আমি তারা লাইভে উত্তর দিয়ে দিব, শেষ। তাই না? সে ঢিল দিবে, পাটকেল খাবে, জুতার বাড়ি খাবে, খায় এখান থেকে যাবে। অ্যান্ড আই এম লাইক দ্যাট। আপনাকে অনেক সুন্দর লাগছে আপু, লাভ ইউ অলওয়েজ। আপনার ড্রেস তো মাশাআল্লাহ অনেক সুন্দর, যেটাই দেখি সেটাই কিনতে মন চায়, সব জামাগুলো নেই। তানজিনা রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এই জিনিসটা ঠিক বুঝি না, আমাদের সমাজে এখনো প্রতিবাদী মেয়েদেরকে অ্যাকসেপ্ট বা অ্যাকসেপ্টেন্সটা নাই কেন, আমি আসলে এটা ঠিক বুঝি না। খালি মেয়েদেরকে বলে চুপ থাকো, ইগনোর করো, চুপ থাকো। কেন ভাই? আমি মেয়ে দেখে আমাকে চুপ থাকতে হবে? কারণটা কি? আমি মেয়ে তো পুরুষের থেকে বেশি কাজ করি, অনেক পুরুষের থেকে আমি বেশি কাজ করি। সেলিনা রহমান আপু, উত্তরা যে শোরুমে আমি মানে শোরুমটা যে মার্কেটে নিছি, ওই মার্কেটটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, ওইটা অক্টোবরের 1 তারিখ থেকে ওপেন হবে ইনশাল্লাহ। সেলিনা রহমান আপু, দেখা হবে ইনশাল্লাহ। আমার পড়াটা অনলি 999 টাকা, অনলি অনলি অনলি। আমাদের মডারেটররা এখন ছুটিতে আছে, সকালবেলা সবাইকে রিপ্লাই করে দিবে, যার যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। দীপান্বিতা কাব্য, আপনাকে দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অদ্রিতা আক্তার, আমার কমেন্টের উত্তর দাও না কেন? এই যে উত্তর দিয়ে দিচ্ছি। উমেশ ফ্যামিলি ব্লগ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ভাই আমার হিসাব খুব সিম্পল আপু, দেখেন আমার হিসাব খুবই সিম্পল। রয় লুপা আপু, কেমন আছেন? আজকে 2টা ড্রেস হাতে পেয়েছি, খুব সুন্দর হয়েছে ড্রেসগুলো, আর আপনাকে অনেক সুন্দর লাগছে। আপনার লিপস্টিকের কালারটা আপনাকে অসাধারণ লাগছে, এত সুন্দর কেন আপনি? থ্যাংক ইউ সো মাচ। আমি একটা রেড কালারের লিপস্টিক দিচ্ছি আপু, একটা রেড কালার লিপস্টিক, থ্যাংক ইউ সো মাচ রয় লুপা আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলতেছিলাম আপু, আমার জীবনের হিসাব আমার কাছে খুব সহজ। জেসমিন সাবা আপু, তুমি তোমার মতো থাকো, তোমার মতো কিছু মানুষ আছে যারা হয়তো ড্রেস নিতে পারে না, শুধু তোমাকে দেখে জন্য লাইভে আসে, আছে আমার মতো আচ্ছা, যারা নিয়মিত লাইভ না দেখে তারা এটা জানে না। লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। যেটা বলতেছিলাম, আমার জীবনের হিসাব খুব সহজ আপু। আমাকে, আমি কাজ করি, আমি নিজের পরিচয়ে পরিচিত, বাপ দাদা স্বামী কারো পরিচয়ে পরিচিত না, কেউ আমাকে আয়না সিংহাসনে বসায় দেয় নাই, নিজের কাজ করে নিজের পরিচয় তৈরি করছি। এবং আমি প্রচণ্ড পরিশ্রমী একজন মানুষ। এখন আমি এই সোশ্যাল মিডিয়া আমার কাজের জায়গা, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হচ্ছে আমার কাজের জায়গা, এখানে আমি কাজ করতে আসি। এই যে এত রাতে আমি এখানে প্রোডাক্ট দেখাচ্ছি, এখন কেউ যদি এসে আমাকে খামাকা ফালতু কমেন্ট করে, আর সেই আমি যখন স্ক্রিনের কাছে আসবো, সেই ফালতু কমেন্টগুলো আমি দেখবো, দেখে আবার হজম করব, ওই হজম করার শক্তি আমার নাই, আমি হজম করতে পারি না। কারণ হজম করলে ওইটা আমার পেটের মধ্যে থেকে যাবে, ওইটা আমাকে কষ্ট দিবে, আমার মনটাকে পীড়া দিবে। কেন ভাই আমি অন্য মানুষের জন্য কষ্ট নিব, পীড়া নেব? কেউ আমার একটা কথা ফালতু কথা বলবে, এটা যদি আমি চোখের সামনে দেখে ফেলি, তাহলে আমি তারে 20টা ফালতু কথা শোনাই দিব, যেন সে জীবনে আর কাউরে ফালতু কমেন্ট না করে। বা শেষ, আমার সে যে কমেন্ট করছিল, আমি মনের মধ্যে জ্বালা ধরছিল, আমি আমার মনের জ্বালা মিটাই দিলাম, শেষ। এটা নিয়ে আমার পরবর্তী সময় আর ভাবাভাবির সময় নাই। দ্যাটস ইট, আই এম লাইক দ্যাট। আমার নিজের তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, একটা মানসিক শান্তির দরকার আছে নাকি? মানুষের কি, আমার কি মুরগি পাইছে নাকি, নাকি গরু পাইছে যে যা খুশি আমার বইলে চলে যাবে? হ্যাঁ, আমি কি ছাইড়া দিব নাকি? আমার একটা শোনাবে, আমি 10টা শোনাবো, আবার ব্লকও করব। আমাকে একটা কথা বলবে, ওরা আমি 10টা কথা বলবো, আবার ব্লকও করব। ফালতু যত সত্য থাকার। সে আমাকে কেন কথা শোনাবে? আমি কি তার বাড়াবাতে ছাই দিছি, নাকি আমি তারে যায় বলছি আমার লাইভ দেখো 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 দেখো? আমি আমার পেজে লাইভ করতেছি, তার আমাকে ভালো না লাগলে সে আমাকে ব্লক করবে, সে আমাকে ইগনোর করবে, সে আমার পেজে আসবে, আমার পেজে এসে আমার লাইভ দেখবে, আবার আমারে ফালতু কথা বলবে। কেন ভাই? আবার সেই কথা আমাকে হজম করতে হবে? ওরে বাপ রে বাপ, এত পারবো না, আমি এত হজম করতে পারবো না। একদম ওর 20টা কথা শোনায়া ব্লক করে এখান থেকে বাড়ি করবো। খাওয়া দাওয়ার কোনো কাম নাই, আমি মানুষের কথা হজম করবো? হ্যাঁ,
আবার আমি এটা নিয়ে কষ্ট পাই, আমার নিজের ব্রেনটারে নষ্ট করবো, কোনো দরকার নাই। মহিউদ্দিন জাহাঙ্গীর কেমন আছেন? অসংখ্য কমেন্ট করছেন, নজরে পড়ছে না বলেন। ভাইয়া আই এম সো সরি, আপনি আমাকে রেগুলার কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। নোয়াখালীতে শোরুম দেন, জাফরুল নাহিদ, নোয়াখালীতে শোরুম দিব তো, আপনার একটা শোরুম খুঁজে দেন না। নোয়াখালীতে একটা ভালো প্লেসের শোরুম পাইলে তো নিব, ডেফিনেটলি নিব। হুদাই হেসে লিখেছে, আপু সত্যি আপনাকে দেখে অনেক ইন্সপায়ার হই, কিভাবে পরিশ্রম করে নিজেকে এস্টাবলিশ করতে হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি ছোটবেলা থেকে এমন, কেউ আমার ছোটবেলায় কেউ দুইটা মনে করেন রাস্তার মধ্যে কোনো পোলাপান হয় না যে ইফটিজিং করে, আমাকে যদি ছোটবেলায় কেউ ইফটিজিং করতো, বা ছোটবেলায় বা বড়বেলায় যখনই, ওরে ধরে এনে একদম উল্টা থাপড়ায় ভূত বানায় আবার পাঠাবো, আমার ইফটিজিং করবে। হ্যাঁ এখনো কেন ভাই? আমি মেয়ে দেখে আমার নরম হয়ে থাকতে হবে, কারণটা কি? ছোটবেলায় আমি লাঠি দিয়ে দৌড়াইতাম পোলাপানকে। অদ্রিতা লিন্ডা, আমি মেয়ে, এটা আমার দুর্বলতা না, আমি মেয়ে, এটা আমার শক্তি, এটা ওমেন পাওয়ার। আমি মেয়ে, এটা আমার কখনো দুর্বলতা হইতে পারে না, আমি মেয়ে, এটা আমার শক্তি। তানিয়া হক, আপু তোমাকে ভালো লাগে, ফালতু কথা জবাব সবসময় দেওয়া উচিত, তোমার মত সব মেয়েদের প্রতিবাদী হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ অদ্রিতা লিন্ডা, খুবই ভালো, এমনই করবে, নয়তো মানসিক চাপ হয়ে যাবে। সেটাই, আমি এত পরিশ্রম করব, ব্যবসা বাড়াবো, দেশের উপকার করব, মানুষের কর্মসংস্থান করব, আবার আমি মানসিক চাপও নিব কেন ভাই? এত দায়িত্ব তো আমি নেই, মানসিক চাপ নিতে পারবো না, নিজের মনের মধ্যে যেটা আছে উগড়াই দিব, শেষ। আমি মনোবিজ্ঞানের শিক্ষিকা, তুমি ঠিক তোমার জায়গায় একদম। থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ লিন্ডা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার কমেন্টগুলো পড়ছেন আপনি, খুব খুশি লাগছে। হুদাই হেসেল, থ্যাংক ইউ সো মাচ। বাট আপনার হেসেলের নাম হুদাই হেসেল কেন বলেন তো? বেদুরা খাতুন রেশমা, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। মাথা অনেক ঠান্ডা আছে, আমার মাথা সবসময় ঠান্ডা, আমার হাসতে দেরি লাগে না, রাগ করতে দেরি লাগে না, কারণ আমার মনের মধ্যে কিছু নাই, বিশ্বাস করেন। আমার মনের মধ্যে না কোনো কিছু রাখি না। মানুষের থাকে না অনেক প্যাস গোস নিয়ে ঘুমায়, অনেক ইয়া করে নিয়ে ঘুমায়, আমার সত্যি কথা বিশ্বাস করেন, আমার মনের মধ্যে কিছু নেই। আমার যেটা মনের মধ্যে আছে আমি এটা মুখ দিয়ে পক 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 করে বলে দিই। এই জন্য আমার মনের মধ্যে রাগও থাকে না, দুঃখ থাকে না, কোনো কিছুই থাকে না। আমি এই দেখবেন রাগ করছি 1 মিনিট লাগবে আমার হাইসা দিতে, বিকজ আমার মনের মধ্যে আমি কোনো কিছু রাখি না। কিন্তু আমি এই খারাপ কমেন্টগুলো যদি মাথার মধ্যে ঢুকাই রাখতাম এবং মনের মধ্যে চাপ নিতাম, তাহলে আমার মন খারাপ থাকতো, মনে মনে রাগ থাকতো। বাট আমি নিজের মনের মধ্যে যেটা আছে ওটা আমি বলে দিই, উগড়াই দিই, এই জন্য আমার মনের মধ্যে কিছু থাকে না, আমার মনটা পানির মতো পরিষ্কার, বুঝছেন? ট্রাস্ট মি, আমি মনের মধ্যে কিচ্ছু রাখি না, যা আছে সব বল 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 করে বলে দিই। এই জন্য আমার মনের মধ্যে কোনো রাগও থাকে না, ক্ষোভও থাকে না, দুঃখও থাকে না, কিছুই থাকে না। কারণ আমি চাই না আমার মনের মধ্যে অশান্তি নিয়ে ঘুমাইতে, রাগ থাকতে, ক্ষোভ থাকতে, এসব আমি চাই না। আমি চাই আমার মন সবসময় শান্ত থাকবে, পরিষ্কার থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে। আশরাফি সুলতানা, কুমিল্লাতে না ভালো শোরুম খুঁজতাছি, পাইলেই নিব আপু। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট লাইভে। আল্লাহ হাফেজ, বাই বাই, থ্যাংক ইউ। আমার হাতের রিংগুলা এগুলো হচ্ছে বিভিন্ন স্টোন আর কি, এটা হচ্ছে পান্না, এটা হচ্ছে ইন্দ্রনীলা, এটা হচ্ছে ক্যাটসা, এটা হচ্ছে পোকরাজ। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। সেলিম ভাই দুবাই থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। ফাতেমা আক্তার লিজা, অনেক রাত হয়েছে, শরীর ভালো না তাও দেখতেছেন, আই লাভ ইউ লিজা আপু, থ্যাংক ইউ।